বাংলাদেশ নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করবেন না, করার চেষ্টা করবেন না। তাহলে কিভাবে রুখে দিতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়ানো দেওয়া যাবে না। যদি চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণত খারাপ হবে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা কঠোর হাতে দমন করুন। যদি কঠোর হাতে দমন করতে ব্যর্থ হন তাহলে এই ভারতের চক্রান্তে আওয়ামী লীগ পুনর্বাসন করার সুযোগ পাবে। বাংলাদেশের মানুষ আপনার দেশে না গেলে আপনারা না খেয়ে মরে যাবেন এবং আহারও পাবেন না। তার প্রমাণ কলকাতাতে অনেক আবাসিক হোটেল আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক দোকান আছে, নিউ মার্কেট আছে। তারাও বলার চেষ্টা করছে মানুষ সাহসিক। পাকিস্তানকে যেভাবে আমরা তাড়িয়েছি, আপনাদের আগ্রাসনকে 5 আগস্টে আমরা তাড়িয়েছি। কাজেই বাংলাদেশকে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল কক্ষপথ নিয়ে আমরাও পারি সীমান্ত পাহারা দিতে। আপনারা বলেছেন আমাদের সীমান্তে এসে আপনারা অরাজকতা করবেন। আমরাও বলে দিতে চাই সকল ধর্ম এবং শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা সীমান্তে পাহারা দেবো। আমরা দেখব কে আমার বোনকে কাঁচা তারে ছুঁড়িয়ে রাখে, কে আমার ভাইকে, আমরাও দেখে নেব। কাজে আপনি আমাদেরকে ভয় দেখান, করাচিতে চলে যেতে চিকিৎসার ভিসা দেবেন না। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা আছে, ভারতে আমাদেরকে যেতে হয় না। ভারতে আমরা যাইনি বলে আজকে নতুন করে দেখতে পাচ্ছি কলকাতার ব্যবসায়ীরা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যবসা চলছে না। কাজেই বিজেপি নেতাকে বলতে চাই, বাঙালি আসে না বিধায় আমরাও ভালো ব্যবসা করতে পারি না। কাজেই উপরে যদি থুতু পড়ে তাহলে সেই থুতু নিচেও পড়ে। পাকিস্তানকে আমরা যেভাবে রুখে দিয়েছি, ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দিয়েছি। ভারত এই গণহত্যাকারী শেখ হাসিনাকে লালন পালন করে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। এই গণহত্যাকারী শেখ হাসিনা যেখানে পশ্চিমারা সহ কোনো দেশ তাকে নেননি, আশ্রয় প্রশ্রয় দেননি, কিন্তু আমরা দেখছি এই মোদী সরকার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অরাজকতা করার চেষ্টা করছে। তার প্রমাণ চট্টগ্রামে আমার ভাই আইনজীবীকে। বন্ধুরা, আমি আমার কথা শেষ করছি। আর যদি বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে, গত 17 বছরে যেই নির্যাতন করেছে তার চেয়ে ভয়াবহ নির্যাতন করবে। কাজেই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি না পারেন তাহলে বাংলাদেশের মানুষকে বলেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে এবং এই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব। এটাই হবে আমাদের প্রত্যাশা।